ভাজার কাজ কমপ্লিট হয়ে গেছে, মাংস হয়ে গেছে, তাই এবার দুজনে টেস্ট করতে বসে গেছি। খুবই এক্সাইটেড যে বাড়িতে এরকম পালং শাকের রুটি কখনো হয়নি, প্রথম বানিয়েছি। এই দেখুন রুটিগুলো খুবই নরম হয়েছে গো। হ্যাঁ হ্যাঁ দেখুন খুব সুন্দর হয়েছে না? তাই এবার টেস্ট করে নিচ্ছি। একেই বলে পালং শাক দিয়ে রুটি। খুব ভালো লেগেছে তো দিদি। এবার কাঁচা লঙ্কার মাংসটাও ভালো হয়েছে, কি বলো? আমি রাঁধছি বলে নয়, খেতে খুবই সুন্দর লাগছে। ঠান্ডা পড়েছে তো, রুটি মাংস খেতে দুর্দান্ত। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। মাংস লাগবে না, এই জুস আলুটা হলে খাওয়া যাবে। তারপরে দেশি মুরগি তো খুবই টেস্টি। মাংসটা খাই একটু কেমন হয়েছে তারপর বলবি। মাংসের মধ্যে লবণ টবণ সব ঢুকে ঠিক মতো হেভি স্বাদ হয়েছে। সুন্দর হয়েছে। তাই বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এবং কেমন লাগলো আমি বলছি বলে নয়, আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা। তাই বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্লিজ অন করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো অতি সহজেই পৌঁছতে পারে। তাই আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা। নমস্কার বন্ধুরা, পাল বিলি রেসিপির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পালং শাক দিয়ে রুটি, তার সঙ্গে কষা মাংস। কষা মাংসটা যে বানাবো আজকে সম্পূর্ণ নতুন ধরনের। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, দেখবেন খুবই ভালো লাগবে। তাই বন্ধুরা গরম জলটা করে নিয়ে আমি দেশি মাংসটা এনেছি সেটা আমি ধুয়ে নিচ্ছি। তাতে আপনারা একবার গরম জল করে ধুয়ে নেবেন। এবার এখানে পালং শাকটাকে, দিদি কী করছো? পালং শাকটাকে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। খুব সুন্দর করে বেছে ওটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছে। ধুয়ে নিয়ে এই জলটা আমি বসিয়ে দিয়েছি কড়াইতে, জল ফুটছে, ওর মধ্যে পালং শাকটা দিয়ে দেবেন। আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, দেখবেন খুবই ভালো লাগবে। এবং এই উপকরণগুলো যেগুলো দিচ্ছি আপনারা এইভাবে মেনে রুটিটা বানাবেন। পরেটা লুচি সবাই তো বানিয়ে খায়, আপনারা রুটিটা বানিয়ে খেয়ে দেখুন। পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার গরম জলে দিয়ে দিচ্ছি। যদি ঠান্ডা পড়ছে, হ্যাঁ তাই ঠান্ডা হয়েছে, তাই তো রুটি আর মাংস জমে যাবে। আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না করবো কষা একবারে, আর পালং শাক দিয়ে রুটি বানানো হবে। হ্যাঁ শাক তো বাচ্চারা খেতে চায় না, এরকম বানিয়ে বাড়িতে খাওয়াবেন, বাচ্চারাও খেয়ে নেবে। বাচ্চাদের তো খাওয়াতে হবে, বাচ্চাদের নিয়েই তো সব কিছু। বড়রা তো সব কিছু কম বেশি খায়, কিন্তু বাচ্চারা খায় না, তার জন্য কী করে খাওয়াবো বাচ্চাদের? এইভাবেই বানিয়ে খাওয়াবেন বাড়িতে। আমি এইটারে গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আমি সরষের তেলে মাংসটা রান্না করব, তাই আমি তেলটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি যে যে উপকরণগুলো নিয়েছি আপনাদের বলে দেখে নিচ্ছি। রসুন বাটা নিয়েছি, আদা বাটা, হলুদের গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, অল্প চিনি নিয়েছি। আর দেখুন বন্ধুরা নিয়েছি, এখানে নিয়েছি সাই জিরা নিয়েছি, আর কাস্তুরি মেথি নিয়েছি এখানে। এই দুটো দিলে রেসিপির টেস্টটাই বেড়ে যায়। মাংস বলো যে কোনো রান্নাতে আপনারা দিয়ে খাবেন, দেখবেন সেটার টেস্ট সম্পূর্ণ আলাদা হয়। দিদি শাকটা সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, দেখি। হ্যাঁ শাকটা হয়ে গেছে। ফুটন্ত জলে দিয়ে আমি 2-3 বার ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এখানে আমি ঠান্ডা জল নিয়েছি, ওইভাবে পালং শাকটাকে ছেঁকে ঠান্ডা জলে দিতে হবে। এখন তো ঠান্ডা পড়ে গেছে, তার জন্য গরম জলে দিচ্ছি না, এমনি ঠান্ডা জলেই দিয়ে দিচ্ছি। শাকটাকে বেশি সিদ্ধ করা যাবে না, হালকা সিদ্ধ করতে ভাপাতে হবে।
দেখিয়ে দাও একটা সরি ভালো শাকে সেদ্ধ একটা সেন্ট হচ্ছে দেখছো হ্যাঁ। আর একটা সবুজ গ্যাস থাকে না ওই গ্যাসটা বেরিয়ে গেল। তার জন্য তো সিদ্ধ করতে হয় না শাকটা হালকা করে। এটা আমার গরম হয়ে গেছে, এবার আমি অল্প করে চিনি দিয়ে দিই, স্বাদ মতো চিনি দিয়ে দিই। চিনিটা কালার হয়ে গেছে, আমি সাই জিরাটা দিয়ে দিই ফোড়নে। তারপর দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা রসুনটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি মরিচ, দেখুন কেটে রাখা লঙ্কাটা, কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোটা, কুচিয়ে রাখা পেঁয়াজটা। কাঁচা লঙ্কার এই মাংসটা রান্না করে আপনারা খাবেন, দেখবেন স্বাস্থ্যের পক্ষেও ভালো এবং খেতেও খুবই সুন্দর লাগে। এই কাঁচা লঙ্কার যে মাংসের তরকারিটা রান্না করবেন, জুস রাখবেন না, কথা করবেন, তাহলে দেখবেন খেতে ভালো লাগে। এবার আমি স্বাদ মতো লবণ দিই। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আদাটা, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি এই যে কাশ্মীরি মির্চিটা মশলার উপরে দিয়ে দিচ্ছি, থাকবে। এর খুব দুর্দান্ত একটা সেন্ট আছে। আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। দেখুন আলুটা দিয়ে তো আমি কষে নিয়েছি, এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা কালা দিয়েছেন দিদি, মাংসটা ভালো দিয়েছে। হ্যাঁ, মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি। মাংসটা যেহেতু দিয়ে দিয়েছি, এবার আমি খুব সুন্দর করে ঢাকনা দিয়ে কষে নেব। কিন্তু দেশি মুরগির সময় লাগবে একটু। আমি আটা নিয়ে নিয়েছি গলায় ধরে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আমি এদিকে মাংসটা কষছি, তুমি ওদিকে আটা পরিমাণ মতন চিনি আর অল্প করে একটু সাদা তেল। এবারটা আমি আটাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসটা কষার জন্য আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। দিদি আজকে দুর্দান্ত ভাবে যে ঠান্ডা পড়েছে, কষা মাংস আর পালং শাকের রুটি বানিয়ে নিয়ে মশারির ভেতরে ঢুকে যাবো তাড়াতাড়ি। কি বলেছো? ছোটবেলার কথা মনে পড়লে খুবই মানে হাসিও পায়, মানে দুঃখ লাগে। সেসব দিন আর ফিরে আসবে না, সেসব স্মৃতিও ভুলাও যায় না, মনে চলে আসে। আমার আটাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে মিক্সিতে যে পালংটা দিয়েছি কত সুন্দর পেস্ট হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, দিদি এই যে দিয়ে দিচ্ছি আটার মধ্যে, দিয়ে মাখাবো। কি দেখুন, বাহ বাহ, এ পুরো তো সেই দুর্ভাগা মানে ছেঁচে বা পেস্ট করে যে আমরা শরবতটা খাই, পুরো তারই কালার হয়ে গেছে। উফ, পুরো মানে না জানলে লোক ভাববে যে ওইটাই দুর্বা গাছে পুরো রস ছেঁচা হয়ে গেছে।
দুর্দান্ত এবারে। হ্যাঁ পালং শাক তো এমনিতেই নরম, তারপর হালকা সেদ্ধ করে পেস্ট করা হয়েছে, পেস্ট করা হয়েছে। তাই খুবই নরম। এবারে এর মধ্যে আমি জল দিয়ে প্রয়োজন হলে জল দেবো, না তো নাই। অল্প একটু জল লাগবে মনে হচ্ছে, হ্যাঁ অনেকটা তো। মাখাই তারপরে। তারপর দেখুন এবার আমি ঢাকনাটা খুলে আবার একবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আজকে দেখুন কাঁচা লঙ্কা রান্না করছি, তাই সাদা মাটাও হয়েছে, সাদা সাদা লাগছে। সবসময় শুকনো লঙ্কা রান্না হয়, পোড়া লঙ্কা, কাশ্মীর লঙ্কা, আমি ভাবছি আজকে এইভাবেই কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করব। আমার আটাটা মাখানো হয়ে গেছে, উপর থেকে আমি অল্প করে সাদা তেল মাখিয়ে দিচ্ছি আটাটার গায়ে। সবুজ সবুজ গায়ে রং আটার গায়ে, দেখতে সুন্দর লাগছে তো। 10-15 মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দিদি দেখো কষাটা তো হয়ে গেল, এটা অল্প একটু জল দিয়ে দিয়ে হ্যাঁ অল্প করে জল। কষা হয়ে গেছে। দেখুন চারিপাশ দিয়ে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, এগুলো দেখুন। ঠিক আছে, এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, একটু আজকে কষা কষা রাখবো তার জন্য। আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আমার মাংস কষাটা হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে হালকা করে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। ঠিক আছে তো, হ্যাঁ হ্যাঁ নামিয়ে নেই। হ্যাঁ নামিয়ে নাও। এবার আমি নামিয়ে নিচ্ছি। আটাটা আমি মাখিয়ে নিয়েছি ভালো করে, এরপর আমি লাচ্ছি কেটে নিয়েছি। রুটি হবে তো একটু বড়ো বড়ো সাইজে করে লাচ্ছিটা কেটে নিচ্ছি। কষা মাংসটা আমার কত সুন্দর হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে। কি গো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কাঁচা লঙ্কারি তরকারি খাওয়াটাই ভালো রুটি করতে। দিদি সেদিকে লাচিটা কেটে নিচ্ছে। মাংস রান্নার কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবার রুটি ভাজার পালা। তাই আমি রুটিগুলোকে এক এক করে বেলে নিচ্ছি আটা দিয়ে। দিদি ওদিকে তুমি খুব সুন্দর করে সব লাচিগুলো কেটে নাও। খাবারটা দেখেছো কি হবে জানি না, খাবারটা তো সুন্দর লাগছে। এদিকে গ্যাসেতে তাওয়া বসিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে, আর আমি খুব সুন্দর করে পাতলা করে এইভাবে বেলে নিয়েছি। এবার আমি তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এদিকে এক পিস ভাজা হতে হতে আমি আবারও এক পিস আমি বেলে নিচ্ছি ওইভাবে একইভাবে। এদিকে আমি রুটিটা একবার উল্টে দিচ্ছি। দেখুন এধারে আমি গ্যাসেতে রুটিটাকে দিয়ে সেঁকে নিচ্ছি, কীভাবে ফুলেছে রেখেছেন। আবার এক পিঠ উল্টে দিচ্ছি, সুন্দর রুটিটা হয়েছে দেখেছেন। দেখুন পালং শাকের রুটিটা কীভাবে রুটিটা ফুলেছে। এক পিস সেঁকে নিচ্ছি, এদিকে দিদি বেলে দিচ্ছে, ঝপাঝপ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, চটপট করে করে নিচ্ছি। এই দেখুন হয়ে গেছে, তার জন্য বাতাস বেরিয়ে তুলছে না, হয়ে গেছে। দেখছে দেখুন গুড, পুরো মেশিন কি করবে। এদিকে রুটিটা আবার আমরা উঠিয়ে নিচ্ছি। দেখুন দেরি হয়ে যাচ্ছে তো, বাচ্চারা খাবে, তাই 3 পিস করে দিয়ে দিচ্ছি একসঙ্গে, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। আপনারা চাইলে 1 পিস করতেও পারেন, 3 পিস করে দিয়ে দিতে পারেন, 2 পিস 3 পিস। দেখতে খুব সুন্দর লাগছে রে। এই দেখুন লাচিগুলো দেখুন কত সুন্দর কালার হয়েছে, সবুজ সবুজ। মেশিন যে বাবা। দেখুন
এক করে আমি সেঁকে নিচ্ছি রুটিগুলোকে।